ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন হিসাব নিকাশ শুরু হয়েছে। 296টি আসনের গ্যাজেট প্রকাশের পর এখন আলোচনার কেন্দ্রবিন্দু সংরক্ষিত নারী আসন বণ্টন। কোন জোট কতটি নারী আসন পাবে তা নির্ভর করছে সাধারণ আসনের সংখ্যার উপর। ইতোমধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে সম্ভাব্য হিসাব, তবে কয়েকটি আসনের ফল স্থগিত থাকায় চূড়ান্ত চিত্রে পরিবর্তনও আসতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 296টি আসনের গ্যাজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। প্রাথমিক হিসাবে বিএনপি জোট ও জামায়াত জোটই বেশি সংখ্যক নারী আসন পেতে পারে বলে জানিয়েছে ইসি। গ্যাজেট অনুযায়ী বিএনপি জোট পেয়েছে 211টি আসন, জামায়াত জোট 74টি এবং স্বতন্ত্ররা 7টি, আর দলভিত্তিকভাবে বিএনপি পেয়েছে 209টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে 68টি, এনসিপি 6টি, এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস 2টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ 1টি আসন পেয়েছে। সংসদে একটি সংরক্ষিত নারী আসন পেতে ন্যূনতম 6 জন নির্বাচিত সংসদ সদস্য থাকা প্রয়োজন। এই হিসেবে বিএনপি জোট প্রায় 35টি এবং জামায়াত জোট প্রায় 13টি সংরক্ষিত নারী আসন পেতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে স্বতন্ত্র প্রার্থীরাও কোনো জোটে যুক্ত হলে একটি সংরক্ষিত নারী আসন পেতে পারেন। ফলে আসন বণ্টনের হিসাব এখনো চূড়ান্ত নয়। এদিকে চট্টগ্রাম 2 ও চট্টগ্রাম 4 আসনের গ্যাজেট বাংলাদেশ হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে। বগুড়া 6 শূন্য ঘোষণা এবং শেরপুর 3 আসনে ভোট স্থগিত থাকায় চূড়ান্ত হিসাব বদলাতে পারে। সংবিধান অনুযায়ী সংসদে 50টি সংরক্ষিত নারী আসন রয়েছে। গ্যাজেট প্রকাশের 90 দিনের মধ্যে এসব আসনের নির্বাচন সম্পন্ন করতে হবে। সংরক্ষিত নারী আসনে ভোট দেবেন ত্রয়োদশ সংসদের নবনির্বাচিত সদস্যরা। প্রতিটি দল বা জোট তাদের প্রাপ্ত আসনের অনুপাতে প্রার্থী মনোনয়ন দেবে। একক প্রার্থী থাকলে ভোটের প্রয়োজন হবে না, তবে একাধিক প্রার্থী থাকলে ভোট গ্রহণের মাধ্যমে সর্বোচ্চ ভোট প্রাপ্তরা নির্বাচিত হবেন। সাধারণ আসনের গ্যাজেট প্রকাশের পর এখন নজর সংরক্ষিত নারী আসনের নির্বাচনের দিকে। বাকি 4টি আসনের ফল প্রকাশের পরই পরিষ্কার হবে সংসদের চূড়ান্ত চিত্র। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।